আজ আমরা এসেছিলাম বারাসাত নীলগঞ্জের ভেতর। ভর্তির বিল তো আপনারা সবাই চেনেন। সেই ভর্তির বিল পার করে কেউটের বিল, ঠিক আছে। কেউটের বিল মানে কেউটে সাপ তো আপনারা নাম শুনেছেন। সেই কেউটের বিল বলা হয়, মানে এই বিলে নাকি প্রচণ্ড পরিমাণ সাপ, ঠিক আছে। আমরা সেখানে এসেছি একটু ঘুরতে আর কি। একটা খাল আছে। এই বিলটা এত বড়, একুল ওকুল কোথাও দেখা যায় না। যা হোক, আরও কিছু ফুটেজ নেব, তারপরে দেখি আর কি কি দেখানো যায়। ছোট একটা শাকও আছে এখানে। ওই যে আমার বাইক রাখা আছে ওখানে। এখন আমরা আমার গাড়ি রাখা এখানে যাবো, দেখি আর কি কি ভিডিও করা যায়। শঙ্কর, গাড়ি চালাও না। সত্যি মানে শহর থেকে দূরে এই বিলের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস আসে। একটু কষ্ট হলেও, ঘামলেও, ঘামার ভিজলেও একটু মজা লাগে অন্যরকম করে। ধান চাল, তারপরে বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ফুল ফলের চাষ এখানে দেখতে খুব ভালো লাগে। আমি ভিডিও করে বলে যে আমার এক বন্ধু গাড়ি নিয়ে বের করছে, গাড়ি নিয়ে বের করেছে। আমি গাড়িতে এখন উঠবো, কারণ আমি ভিডিও করবো, তাই গাড়ি চালাতে পারবো না। গাড়ি তোরে খুব ঠান্ডা লাগছে এখন, ভালো লাগছে, হাওয়া লাগছে। ও কাঁঠাল, এটা খাল, বিলের মাঝখানে খাল। ধান কেটে রেখেছে এখানে, ধান পুরো এখানে দেখা যাচ্ছে, পুরো পাকা ধান। প্রচণ্ড বড় এই বিল। আমরা কেউটল বিল পার করে, মানে প্রচণ্ড পরিমাণ সাপের বিল আমরা পার করতে চলেছি। পার করে আমরা এখন যাচ্ছি ভর্তির বিলের দিকে যাচ্ছি। ভর্তির বিল আমাদের বারাসাত নীলগঞ্জের লোকে বা আশেপাশের দূরের লোকে ভালোই চিনবে। এখানে প্রচণ্ড পরিমাণ লোক এখানে ঘুরতে আসে। জাস্ট এখনও দুপুর আছে, একটুখানি পরে পুরো সূর্য যখন নেমে যাবে তখন এই পরিবেশে অনেকেই ঘুরতে আসে বিকালবেলা। পুরো সবুজ শ্যামল পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। রাস্তাটা খুব সুন্দর। ওই যে দূরে কিছু লোক দেখা যাচ্ছে, ওনারাও ঘুরতে এসছে। ব্রিজের পরে কিছু লোক দেখা যাচ্ছে, ওনারাও ঘুরতে এসছে। এই যে গরমের বড় বৈশিষ্ট্য এটা। খুব সুন্দর গাড়ি চালাতে পারে। যা হোক খুব সুন্দর গাড়ি চালায়, আমাকে প্রচন্ড হেল্প করে। আমার ড্রাইভ করতে ভালো লাগে না, খুব সুন্দর ড্রাইভ করছে। লজ্জা করে লাভ নেই, গরমে অনেক অনেক বড় এই বিলটা, অনেক বড়। ওই যে সবাই কাজ করছে বিকালবেলা। সামনে একটা ধাবা আছে, ওখানে ধাবা। সামনে ওই যে ছোট ছোট ধাবা দেখা যাচ্ছে, ওখানে মানুষ মানে স্ন্যাক্স বিকালবেলা খাওয়া দাওয়া করে। সেই ভর্তির বিল যেখানে খুব অনেক লোকের ভিড় জমে প্রতি বর্ষাকালে। এই যে আমরা চলছি রাস্তাতে, খাওয়া দাওয়া করে লোকে বসে আছে। সামনে একটা ধাবা,
এখানেও বিকালবেলা লোকের সমাগম ভালোই হয়। এই সেই ভর্তির বিল আমাদের, যেখানে মানুষের আড্ডা খুব বেশি হয় গ্রীষ্মকালের বিকাল আর বর্ষাকালে জলপূর্ণ এই বিলে। চারিপাশে শুধু সবুজে সবুজে আচ্ছন্ন হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগে। যাই হোক, হঠাৎ করে মনে হলো দুই বন্ধু ঘুরতে আসবো, তাই ঘুরতে এসেছিলাম। আমাদের রাস্তা প্রায় শেষ। হ্যাঁ, আমাদের বিলের রাস্তা প্রায় শেষ। আমরা এখন বিলের থেকে পার করে জনবহুল বিকালে একদম রাস্তার উপরে এপাশের ওপাশের গাছগুলো মাথার উপরে এসে পড়েছে। এত সুন্দর একটা অনুভূতি, মানে বলা যাবে না, এত সুন্দর একটা ফিলিংস তৈরি হচ্ছে। যাও, আজকে বিকালটা শুধু ঘুরেই বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। এই যে আমার বন্ধু আর আমি আছি, মাঠা এখানে আছে। এখানে মাঠ আছে খুব সুন্দর, এই স্কুল মাঠ এটা। হ্যাঁ, এখানে স্কুলের মাঠ, অনেক ফাঁকা জায়গায়, খুব সুন্দর পরিবেশ। মানে কি বলবো, মানে মাঠটাতে নীলগঞ্জের ভেতরে আছি আমরা, এত সুন্দর পরিবেশ ভাবা যায় না। পরিবেশটা বিকালবেলা শুধু ঘোরার জন্যই এই পরিবেশটা। আমরা নীলগঞ্জের ভেতর আছি, আমরা নীলগঞ্জের ভেতর আছি। বিকালবেলাটা আমরা এখানে ঘুরতে এসেছি আজকে। মানে এত সুন্দর পরিবেশ ভাবা যায় না, কি বলবো আপনাকে। সূর্যটা ডুবো ডুবো করছে, সেই অপেক্ষায় আছে, আর আমরা এত সুন্দর অনুভূতি দিচ্ছি এখান থেকে। খুব সুন্দর জায়গা। ওদিকে মানে আজকে বিকালে না বাড়ি ফিরবো না, এই জন্য ভুলবার রাস্তায় ঢুকছে আর নতুন নতুন রাস্তার সন্ধান বেরোচ্ছে। আমার বন্ধু তো খুব মজা নিচ্ছে, গরমে তার মাথায় খুব মজা নিচ্ছে। কোনো ঠান্ডার মানে গরমের কোনো অনুভূতি তার শরীরে নেই। গাড়িটা খুব ভালোই চালাচ্ছে, আমাকে ভিডিও করতে হেল্প করছে। মাঝে মাঝে বেরোবো এরকম করে আর ভিডিও করবো। অনেকদিন পরে আজকে বেরিয়েছি, যাও 2-3 ঘন্টা অলরেডি ঘোরা হয়ে গেছে, ভালো লাগছে। তোমাকে দেখাচ্ছি না, এত লজ্জা পাওয়ার কি আছে।